মিনিটে মিনিটে বাড়ছে আগুনের তাণ্ডব। ঘরবাড়ি, রাস্তা সব আগুনের কবলে। হেলিকপ্টার, বিমান নামিয়েও থামছে না আমেরিকার দাবানল। কি শুরু হলো ক্যালিফোর্নিয়ায়? মাত্র কয়েক ঘন্টা, আর তাতেই বদলে গেল পুরো দৃশ্য। চোখের সামনেই সব পুড়ে ছাই। আকাশ জুড়ে কালো ধোঁয়া। একের পর এক এলাকা খালি করছেন বাসিন্দারা। হেলিকপ্টার, বিমান, শত শত ফায়ার ফাইটার সব বাই মাঠে। তবুও আগুন যেন থামার নামই নিচ্ছে না। তাহলে কি ক্যালিফোর্নিয়া আরো বড় বিপদের দিকে এগোচ্ছে? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস ও সান বার্নার্ডিনো কাউন্টির সীমান্তবর্তী ল্যানো এলাকায় শুক্রবার দুপুরে শুরু হয় সামিট ফায়ার। শুরুতে আগুন ছিল অল্প এলাকায়, কিন্তু প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া আর দমকা বাতাসে দ্রুত তা ভয়াবহ রূপ নেয়। শনিবারের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ে প্রায় ২,৬৭৯ একর এলাকা জুড়ে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এখনও আগুনের কোনো অংশই নিয়ন্ত্রণে আসেনি। আগুনের মুখে পড়েছে একাধিক বাড়ি ও স্থাপনা। ক্ষয়ক্ষতি ঠেকাতে মরিয়া দমকল কর্মীরা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে জারি হয়েছে উচ্ছেদ নির্দেশ। ল্যানকাস্টারের অ্যান্টেলোপ ভ্যালি ফ্যামিলি YMCA-তে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। গবাদি পশু, পোষা প্রাণীর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। আকাশে একের পর এক হেলিকপ্টার, বিশাল এয়ার ট্যাঙ্কার থেকে ঝরছে পানি। এমনকি আগুন নিয়ন্ত্রণে কাজে নেমেছে সামরিক C-130 বিমানও। রাতভর অভিযানে আগুনের গতি কিছুটা ধীর করা গেলেও পরিস্থিতি এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দিনের বেলায় তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাচ্ছে। সঙ্গে রয়েছে এক অঙ্কের আর্দ্রতা আর পাহাড়ি এলাকায় দমকা বাতাস, যা মুহূর্তেই আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে। এরই মধ্যে আরেকটি বিপদের সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদেরা। রোববার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মৌসুমী আর্দ্রতার প্রভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুষ্ক বজ্রপাত আর ঝোড়ো বাতাস নতুন দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সান বার্নার্ডিনো কাউন্টির লুসার্ন ভ্যালিতেও দ্রুত ছড়িয়ে পড়েছে আরেকটি দাবানল, অ্যালেন ফায়ার। সেখানে একাধিক বাড়ি ও আউট বিল্ডিংয়ে আগুন লাগে। আগুনে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। উদ্ধার অভিযানও জটিল হয়ে উঠছে। সামিট ফায়ারের ধোঁয়া ছড়িয়ে পড়ায় লস অ্যাঞ্জেলেস ও রিভারসাইড কাউন্টির কিছু এলাকায় জারি হয়েছে ধোঁয়া ও বায়ু দূষণ সতর্কতা। বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার এবং ধোঁয়া দেখা বা গন্ধ পেলে ঘরের ভেতরে থাকার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নিশ্চিত হয়নি। তবে আগুনের বিস্তার, আবহাওয়ার পূর্বাভাস এবং 0% নিয়ন্ত্রণ সব মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই দাবানল কি দ্রুত নিয়ন্ত্রণে আসবে, নাকি নতুন করে আরো বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়বে? সেই উত্তরই এখন খুঁজছে পুরো ক্যালিফোর্নিয়া।